নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন 3টে মতো বাজে। সবাই খেয়ে ঘুমিয়ে যাওয়ার পর আমার যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো সাধারণত করে থাকি। আজকে যেমন করব, কিচেনটা ক্লিনিং করবো, একদম ভালো করে পরিষ্কার করতে হবে। যাতে অনেক দিন হয়ে গেল যবে থেকে এসেছি, প্রায় এরমভাবে পরিষ্কার করা হয়নি, তাই ভালো করে পরিষ্কার করে নিই। তবে 1 মাস চলে যাবে, আর কিছু এরমভাবে পরিষ্কার করার দরকার নেই। অনেক জিনিস রাখা থাকে তো, তাই এরমভাবে পরিষ্কারই করা যায় না। বাসন রাখটা যদি কোথাও এরম ঝুলিয়ে যাওয়া যেত, আমাদের তো এরম নিচেই রাখা হয়, তাই জন্য তুলে পরিষ্কার করতে অনেকটা অসুবিধাও হয়। প্রথমে ফ্লোর ক্লিনারটা দিয়ে, যেটা হয় ফ্লোর ক্লিনার, ওইটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ওটা হলে একদম কিছু থাকে না, নোংরা সব পরিষ্কার হয়ে যায়। তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আগেই বাসনগুলো সরিয়ে রেখেছিলাম যাতে করে সুবিধা হয়। আর আমি যে এখানে যে নাইটি টুকরোগুলো, আমার যে জামার টুকরোগুলো থাকে, আমি ওইগুলোই ব্যবহার করি কিচেনে। সেইগুলো আগে ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। তাই ভাবলাম সব কিছুই যখন পরিষ্কার হচ্ছে, এগুলোও পরিষ্কার করে নিই। নিচেগুলো তো সাধারণত পরিষ্কার করা হয়, কিন্তু এই জায়গাটা একদমই পরিষ্কার করার সময়ই হচ্ছিল না। তাই আজকে যখন একটু সময় পেয়েছি, দুপুরে সাধারণত এত রোদ্দুরের জন্য শুয়ে পড়তে ইচ্ছে করে। আজকে একটু হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম চলো পরিষ্কারই করা যাক। এই সব কিছু পরিষ্কার করা হচ্ছে। এমনিতেও খুব পিঁপড়ে, তাই পিঁপড়ের জন্য ভালো করে পরিষ্কার করতেই হয়। এটা পরিষ্কার করে এইখানেও কেরোসিন দিয়ে দিই। সাইডে সাইডে কেরোসিন দিয়ে দিলে কেরোসিনের গন্ধ যদিও বেশিক্ষণ থাকে না। এই দেখুন, পরিষ্কার করা হয়ে গেছে, তবুও কেরোসিনটা দিয়ে দিই। আর ওই যে নিচে নামিয়ে রেখেছি এই বাসনগুলো, এগুলো একে একে তুলবো। চলুন আগে গিয়ে দেখে আসি এই জামার টুকরোগুলো শুকনো হলো কি না। এই যে হাওয়া দিচ্ছে বাইরেটা দেখে বুঝতে পারছেন, কিন্তু এখনও শুকনো হয়নি। এই কিছুক্ষণ 15 মিনিট মতো ধুয়েছি, পাতলা তো তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আগে গিয়ে কেরোসিনটা দিয়ে দিই, তাতে জামাগুলোও শুকিয়ে যাবে আর আমার কাজগুলোও হয়ে যাবে। মাঝে একটু দেখে নিলাম, এই সাইডে কেরোসিন দিয়ে দিলে পিঁপড়েটা 2 দিন 3 দিন কম থাকবে। তারপরে আবার যেই কেসে দিতেই তো হবে, কিছু করার নেই। এই সাইডেও আমি দিয়ে দিই, যাতে ওই বক্সগুলোতে অনেক কিছু রাখা আছে তো, তাই ভয় হয় যদি পিঁপড়ে ঢুকে যায়, সব কিছুতে আবার গুছিয়ে করতে হবে। একটু পরে ওই কাজ করে হাত ভালো করে পরিষ্কার করে এসে দেখি এগুলো শুকিয়ে গেছে, তাই এগুলো পরিষ্কার করে নেব। আর আমি যতক্ষণ থেকে উঠেছি, মেয়েও সেই ততক্ষণ থেকে উঠে সাইকেল চালাচ্ছিল আমার পেছনে। আমি কিন্তু কোনো টাওয়াল ব্যবহার করি না কিচেনে। আমার যে পুরনো জামাগুলো থাকে ওইগুলো দিয়েই আমি কিচেনে ইউজ করে নিই। এইটাতে বাসনের একটা রেখে দেবো, যেহেতু আমাদের এখনও ফুটো করা হয়নি, তাই বাসনটা এইখানেই সাইডে রেখে দিই। অনেকটা বড় টেবিল তো, তাই রাখলেও কোনো অসুবিধা হয় না। তবে পরিষ্কার করতে সবসময় তো আর তুলে নেড়ে পরিষ্কার হয় না। যেদিন জামাগুলো পরিষ্কার করি সেদিনই পরিষ্কার করে দেওয়া হয় সব কিছু। আর এখানে এমন সুইচ বোর্ডটা রাখা আছে যে দেখে মেপে ঝুপে রাখতে হয় যে সুইচেও হাত দেওয়া যাবে কিনা। এগুলো দুপুরের বাসন, তাই জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। দুপুরের বাসন জল ঝরে গেলে সাধারণত তোলা হয়। সব কিছু করতে প্রায় 1 ঘন্টা মতো লেগে গেছিলো, এত কিছু করতে। তারপরে আপনাদের দেখিয়ে দেবো কীরম হলো গোছানোটা আমার। গোছানো বলতে সেরকম কিছু না, যেরকম স্বাভাবিক কিচেন হয় সেরকমই। আমার এই কিচেন ক্লিনিং ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে।